হ্যালো গাইস, আজকে একটু ভিন্ন ধরনের খবর নিয়ে চলে এলাম। কেমন লাগবে তোমাদের জানি না। তো গাইস, টেক বিদ্যুৎ চ্যানেলের সবাইকে স্বাগত জানাচ্ছি। গাইস, আমরা জানি সুনিতা উইলিয়ামস অনেকদিন আগে থেকে মহাকাশ স্টেশনে গিয়ে আটকে রয়েছেন। তার ফেরার কথা ছিল অনেকদিন আগেই, কিন্তু ক্রু 9 মিশনের টেকনিক্যালি ত্রুটির জন্য তার আশা হয়ে ওঠেনি। গাইস, অনেক জল্পনার পর নাসা এবং স্পেস এক্সের তরফ থেকে ক্রু 10 মিশন পাঠানো হলো এবং সাথে 4জন মহাকাশচারীকে পাঠানো হয়েছে। এই 4জন অ্যাস্ট্রোনটকে নিয়ে ক্রু 10 মিশন মহাকাশে রওনা দিয়েছে, মহাকাশ স্টেশনে পৌঁছবে। ক্রু 10 মিশন উৎক্ষেপণ করা হয়েছিল কালকেই। আজকে মহাকাশ স্টেশনে তাদের ডকিং হয়েছে এবং তারা ঠিক মতোই মহাকাশ স্টেশনে প্রবেশ করেছে। তাদের ডকিং এর সময়কার ভিডিও প্রকাশ্যে এসেছে জনগণের সামনে। আমরা সেই ভিডিওটি দেখব। তার আগে বলে রাখি গাইস, একটা ইঞ্জিন আগে থেকে মহাকাশ স্টেশনে ডকিং করা থাকে। এখন যে 4জন অ্যাস্ট্রোনট মহাকাশ স্টেশনে গেল, যে ইঞ্জিনে করে গেল, সেই ইঞ্জিনটি সেখানে থেকে যাবে এবং আগেকার 4জন আগের ইঞ্জিনে করে তারা আবার পৃথিবীতে ফেরত আসবে। অর্থাৎ মহাকাশ স্টেশনে 8 জনের বেশি জায়গা নেই, সেখানে 8 জনই থাকা যাবে। অর্থাৎ ওখানে অলরেডি 8 জন আছে আগে থেকেই। এই 4জন যাওয়ার পর আগের 4জন তারা ফালকন 9 ইঞ্জিনে করে পৃথিবীতে ফেরত আসবে। এই যে ভিডিওটি দেখো গাইস, তোমরা দেখলেই বুঝতে পারবে। এই যে 4জন, ওরা মহাকাশ স্টেশনে অলরেডি চলে গেছে এবং ইঞ্জিনটি ডকিংও হয়ে গেছে। তারা একে একে মহাকাশ স্টেশনে প্রবেশ করছেন এবং আগে থেকে যে কয়েকজন মহাকাশ স্টেশনে ছিল তারা তাদেরকে স্বাগত জানাচ্ছে। তবে যাওয়ার পথে রাস্তায় তাদের কোনো অসুবিধে বা প্রবলেম হয়নি। দেখো গাইস, মহাকাশ স্টেশনে সবাই ভেসে বেড়াচ্ছে, কারণ সেখানে মাধ্যাকর্ষণ শক্তি নেই, সেই জন্য তারা সবাই ভাসছে। আর আমরা দেখতে পাচ্ছি সুনিতা উইলিয়ামসকে, সেও সেখানে রয়েছে স্বাগত জানানোর জন্য। তবে বলে রাখি গাইস, সুনিতা উইলিয়ামস এবং আরও 4জনের সময় হয়ে গেছে পৃথিবীতে আসার জন্য। সম্ভবত 2-1 দিনের মধ্যেই, অর্থাৎ 18-19 তারিখের মধ্যেই তারা পৃথিবীতে আসতে চলেছে, অর্থাৎ পৃথিবীতে আসবে। সেটি ক্রায়োজেনিক ইঞ্জিন ফালকন 9-এ চেপে আসবে তারা। তারা সম্ভবত 4জনই আসবে। গাইস, একটা কথা বলে রাখি, স্পেস এক্স কোম্পানির আগে অ্যাস্ট্রোনটরা যে রকেটে করে মহাকাশ স্টেশনে আসতো তার ইঞ্জিনটি কিন্তু দ্বিতীয়বার ব্যবহার করা যেত না। কিন্তু স্পেস এক্স কোম্পানি রকেটে যে ইঞ্জিনগুলি তৈরি করেছে, ইঞ্জিনগুলি কিন্তু একেবারে নষ্ট হয়ে যায় না, আর তারপরেও অনেকবার বারবার ব্যবহার করা হয় একই ইঞ্জিন। অর্থাৎ ইঞ্জিনটি রকেটটিকে কক্ষপথে পৌঁছে দিয়ে সে আবার ব্যাক করে, অর্থাৎ তার ইঞ্জিনটি ব্যাক করে আবার পৃথিবীতে চলে আসে এবং সেই ইঞ্জিনটিকে আবার রকেট উৎক্ষেপণের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এটি হচ্ছে এলন মাস্কের আবিষ্কার গাইস। এখন স্পেস এক্সের ইঞ্জিনে করে রকেটে চেপে পর্যটকরা আকাশে ভ্রমণ করে আসছেন। যাই হোক গাইস, সুনিতা উইলিয়ামস নিয়ে অনেক চর্চা হচ্ছিল, সে আদৌ পৃথিবীতে ফিরে আসতে পারবে কিনা সেটা নিয়ে একটি চিন্তা ছিল। অবশেষে সেই চিন্তা কাটিয়ে সুনিতা উইলিয়ামসের পৃথিবীতে আসা নিশ্চিত হচ্ছে। তোমরা তো বলতে পারো গাইস, স্পেস স্টেশনেই তো আছে, তাহলে প্রবলেমটা কি? প্রবলেম তো আছে গাইস। মহাকাশ স্টেশনে এমনিতে 8 জনের বেশি থাকা যায় না, অর্থাৎ 8 জনের বেশি জায়গা নেই। সেখানে 8 জন ছাড়িয়ে 9 জন হয়ে গেছে, অর্থাৎ সাধারণের থেকে ভারটা একটু বেশি হয়ে গেছে মহাকাশ স্টেশনের, তাই না? দ্বিতীয় নাম্বার, একটি অ্যাস্ট্রোনট 6 মাসের থেকে বেশি সেই মহাকাশ স্টেশনে থাকলে তার হাড়ের ক্ষয় সৃষ্টি হয়, লম্বায় একটু বড় হয়ে যায়, অর্থাৎ পৃথিবীতে যে লম্বাটুকু ছিল তার থেকে হালকা বড় হয়ে যায়। 1 নম্বর কারণ গাইস, সেখানে মাধ্যাকর্ষণ শক্তি নেই তাই। তারপর 6 মাসের থেকে বেশি থাকলে গাইস হাঁটতেও ভুলে যায়, ওজন বেড়ে যায়। এছাড়াও গাইস আরও বিভিন্ন রকমের প্রবলেম হতে পারে। এটা ঠিক গাইস, তারা অ্যাস্ট্রোনট, কসমোনট, তারা অনেক পরীক্ষা নিরীক্ষা, অনেক প্র্যাকটিসের মাধ্যমে তারা সেখানে পৌঁছেছে, কিন্তু তারা 4 মাস 6 মাসের মধ্যেই পৃথিবীতে ফিরে আসে। সুনিতা উইলিয়ামসের ক্ষেত্রে সে একটু বেশি সময় কাটিয়ে ফেলেছে সেখানে, এবং অন্যান্য অ্যাস্ট্রোনট ও কসমোনটের থেকে তার অভিজ্ঞতাও একটু বেশি রয়েছে মহাকাশ স্টেশনে থাকার। তো গাইস, মহাকাশ স্টেশনের সঙ্গে নাসার যোগাযোগ ব্যবস্থা ভালো রয়েছে। তোমরা ভিডিওগুলি দেখলে 4জন অ্যাস্ট্রোনট পৌঁছে গেছে তাদের মহাকাশ স্টেশনে। এখন সুনিতা উইলিয়ামস এবং আরও 3জন, অর্থাৎ 4জন মিলে ফালকন 9-এ চেপে তারা পৃথিবীর দিকে ধাবমান হবেন এবং খুব শীঘ্রই হবেন। নিশ্চয়ই খবর আসবে কোন দিন বেরোচ্ছে, কোন দিন তারা পৃথিবীতে এসে পৌঁছচ্ছে। এই খবরটুকু তোমাদের দেওয়ার জন্য মন চাইলো, তাই টুক করে খবরটি নিয়ে এলাম। ভাবলাম মোবাইল লঞ্চিংয়ের খবর তো দিচ্ছি, এই খবরটুকু দিয়ে দিই, কারণ এটাও তো একটা লঞ্চ। যাই হোক, ভিডিওটি তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। তোমাদের মতামত জানিও এরকম ভিডিও বানাবো কিনা। তোমরা উৎসাহী হলে নিশ্চয়ই এরকম ভিডিও বানাবো। সাথে তো আমাদের টেক প্রোডাক্ট ভিডিও রিভিউ অ্যান্ড অ্যানালিসিস থাকবেই। তো গাইস, আজকে এ পর্যন্তই। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণে টাটা, বাই বাই, টেক কেয়ার, জয় হিন্দ এবং ভারত মাতা কি জয়।